আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে যেহেতু আমাদের গ্রামের বাড়িতে ধান সেদ্ধ করবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। তারপর দেখলাম মা রান্না বান্না করতেছে। আমি যেহেতু অনেক রাত জেগে ভিডিওর কাজ করি, তাই সকালে উঠতে একটু লেট হয়। তারপর রান্নার ওখানে গেলাম একটু হেল্প করার জন্য, কিন্তু গিয়ে দেখলাম রান্না বান্না প্রায় শেষের দিকে। যাই হোক, কি আর করার, এই তো মহারানীর মতো খাওয়ার জন্য টেবিলে বসে গেলাম। আর আজকে রান্না হয়েছে গরুর মাংস, পটল আলু দিয়ে ঝোল, যেটা আমার খুবই পছন্দের। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। তারপর প্লেটে ভাত নিয়ে নিলাম সবাই। তারপর খাওয়া দাওয়া শেষে বাসায় তালা দিয়ে আমাদের ধান শুকানোর উঠোনে চলে গেলাম। এই ধান শুকানোর উঠোনটা বাড়ি থেকে একটু দূরে। এই তো চলে আসলাম, আর এখানে একটা বড় চুলা বানানো হয়েছে। আমরা এগুলাকে চুলা বলি, তোমরা কি বলো অবশ্যই জানাবে। এত বড় চুলা আমি লাইফের ফার্স্ট টাইম দেখলাম। মানে 4টা মুখ আছে এবং একসাথে 4টা ডেস্কি বসবে। আর এখানে টোটাল 2 মনের একটু বেশি ধান ধরবে। ঝটপট ধান সিদ্ধ করার জন্য একটা চমৎকার আইডিয়া, চাইলে তোমরাও তোমাদের বাড়িতে প্রয়োগ করতে পারো। এই তো এখানে 4টা ডেস্কিতে একেবারে 2 মন ধান সিদ্ধ হয়ে গেল। আর এই চুলো জ্বালানো হচ্ছে বাঁশ, ঘুঁটে সহ আরো অনেক প্রকার জ্বালানি দিয়ে। এখন দুজন মিলে ধানগুলো মাটিতে ঢালতেছে, আর তার জন্য ব্যবহার করা হচ্ছে বাঁশের এই লাঠিগুলো। চমৎকার আইডিয়া, তাই না? আসলে আমাদের গ্রামের সৌন্দর্যগুলো মাঝে মাঝে মুগ্ধ করে। তারপর ধানগুলো রোদে দেওয়ার জন্য এরকম নেট জাল বিছিয়ে দেওয়া হলো। আর একটা ছোট্ট ইটের টুকরার সাহায্যে ছোট ছোট লাঠি দিয়ে এগুলাকে টান টান করে গাড়তেছিলাম। তারপর লেট সুন্দর করে বিছিয়ে ধানগুলো নেট জালের মধ্যে আমরা দিয়ে দিলাম। আল্লাহর রহমতে আজকে অনেক রোদ উঠেছে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না, তাই মনে মনে অনেক খুশি। কয়েকদিন আগে আমরা আল্লাহর কাছে সবাই বৃষ্টির জন্য মোনাজাত করছিলাম, আর এখন সেই আমরাই চাচ্ছি যে এখন বৃষ্টি না হোক, কারণ এখন অনেক কৃষকের ঘরে ধান তোলা হচ্ছে আর চাল করার জন্য প্রক্রিয়া চলতেছে। তারপরে এই ফাউরির সাহায্যে ধানগুলোকে মেলে দিচ্ছিলাম সুন্দর করে, যাতে করে ধানগুলো খুব পাতলা হয় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। ধান থেকে চাল করতে যে কত কষ্ট সেটা শুধু গ্রামের লোকেরাই বোঝে। তারপরও আমরা কত কষ্ট করি, কারণ এই বাংলাদেশে এখন চাল কিনে খাওয়ার সামর্থ্য হয়তো মধ্যবিত্তদের নেই, তাই চাষাবাদ করে যেটুকু পাই চাল করে সারা বছর খাই আমরা। আর আল্লাহর দেওয়া এই একমাত্র রিজিকের কোনো তুলনাই হয় না। এই তো সবগুলো ধান মেলে দিয়ে এখন আম খেতে বসে পড়লাম। গাছের টাটকা আম পেড়ে এটা লবণ দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তোমরা কে কে এভাবে আম ভেঙে খাও অবশ্যই জানাবে। আর মাঝে মাঝে ধানগুলোকে এভাবে পায়ের সাহায্যে মেলে দেওয়া হচ্ছে, যাতে করে সবগুলো ধান শুকিয়ে যায়। আর একটু পরে এভাবে ফাউড়ি দিয়ে ধানগুলো আলাদা করা হচ্ছিল, যাতে সবগুলো ধান সুন্দরভাবে শুকায়। আর এটা হচ্ছে আমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই না? চারিদিকে সবুজ প্রকৃতি। আর গ্রামে এখন যেহেতু আম কাঁঠালের সিজন চলতেছে, তাই দেখতে পাচ্ছ কতগুলা কাঁঠাল ধরেছে। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা আমার খুবই খারাপ লাগে। সেটা হচ্ছে মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফোটানো হয়েছে, আর সে মুরগিটা যত্ন সহকারে সে বাচ্চাগুলোকে নিয়ে বেড়াচ্ছে। এই ব্যাপারটা আমার মোটেও পছন্দ না। যাই হোক, কি আর করার। তারপর আমাদের লাউ এর মাচাতে চলে আসলাম, আর দেখলাম একটা সুন্দর ছোট্ট লাউ হয়েছে। ওটা একটু বড় হলে পেটে নিয়ে যাব। আর এখানে সুন্দর লাল শাক সবজিও হয়েছে। আর এখানে দেখতে পেলাম একজন কৃষক ভাই ধান নিয়ে যাচ্ছে। জিনিসটা দেখতে সহজ হলেও কাজটা অনেক কঠিন। কিন্তু ওই যে পুরুষ মানুষ মানে অন্যরকম জীবন, একটা পুরো পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে জীবন পার করে দেওয়া। এই তো সারাদিন ধানগুলো রোদে দেওয়ার পর অনেক যত্ন করার পর ফাইনালি এগুলো শুকিয়ে গেছে, মানে চাল করার জন্য একদম প্রস্তুত। এখন এগুলাকে মিলে নিয়ে মেশিনে দিলে সুন্দর চাল বের হয়ে আসবে। তো আজকের আমাদের গ্রামের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।